আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এখানে কিতাব মানে কোরআন, মানে এই কোরআন লা রাইবা ফিহি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কোনো সন্দেহ আছে? সামান্য পরিমাণ আছে, তাই না? আছে 99% শুদ্ধ, বাকি 1% সন্দেহ আছে, তাই না? আছে। কেউ যদি এমন বিশ্বাস করে যে কোরআনে আল্লাহ পাক যেই কথাগুলা বলেছেন এই কথাগুলা 99% ঠিক আছে, বাকি 1% সন্দেহ থাকলেও থাকতে পারে, এরকম ধারণা যদি কেউ করে, তার ঈমান থাকবে? জোরে কথা বলেন, ঈমান থাকবে? সে যদি মারা যায় জান্নাতে না জাহান্নামে? আমার ভাইয়েরা, এই কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে বহু লেখক আছে, মিলিয়ন বিলিয়ন কোটি কোটি লেখক দুনিয়াতে আছে। দুনিয়াতে বহু লেখক আছে। লেখকরা যখন বই লেখে, লেখকরা বই লেখার সময় ভূমিকাতে একটা লেখা লিখে দেয় যে আমি যেই বইটা রচনা করেছি, আমার এই বইটার মধ্যে কোনো ভুল যদি থাকে, ভুল হলেও হতে পারে, যদি কোনো ভুল থাকে, ভুলগুলো যদি কারো নজরে ধরা পড়ে আমাকে জানায় দিবেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব। পরবর্তী সংস্করণে আমি আমার ভুলগুলো শুধরে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাবটা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন গ্রন্থ, এই কোরআনটা এমন কালাম। আল্লাহ বলেন, আমার কোরআন এমন কোরআন, আমি কোরআনটাই শুরু করেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ বলেন, পৃথিবীর সব বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমার কোরআনের বই নয়, এটা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে নাযিলকৃত আমার কিতাবে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্রও নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের একটা নাম পাইলাম কিতাব, কোরআনের আরেকটা নাম হলো জিকির। নাম কি? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের রক্ষণাবেক্ষণ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন নাযিল করেছেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনটাকে হেফাজত করবেন কে? পৃথিবীর বুকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি বহু মানুষ এই কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কোরআনের আলোকে নির্বাপিত করতে চেয়েছিল। বিভিন্ন রাম বাম নাস্তিক মুরতাদ আল্লাহর এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, নমরুদ চেয়েছিল, আবু জাহেল চেয়েছিল, আবু লাহাব চেয়েছিল, কিন্তু পৃথিবীর বুকে কেউ আল্লাহর এই কোরআনের আলোকে নিভাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত নিভাতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, পারবে কিনা? কারণ কোরআন নাযিল করেছেন কে? কোরআনের হেফাজত করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর রাম বাম নাস্তিক মুরতাদ সব মানুষ যদি এক হয়ে যায়, আমার কোরআনের আলো, আমার কোরআনকে কেউ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করতে। আমার ভাইয়েরা, তাহলে আমরা পেলাম কোরআনের একটা নাম হলো আল কিতাব, একটা নাম কি? আরেকটা হলো জিকির। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আজকে যে সূরা আমরা আলোচনা করব, আরেকটা নাম কি? ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান অর্থ হলো আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, মানে যা পার্থক্য করে দেয় সত্য মিথ্যার মাঝে। প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করে, ইনশাআল্লাহ যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে। ফুরকান মানে কি? কোরআনের একটা নাম হলো পার্থক্যকারী।
মানে যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। আল্লাহ পাক বলছেন আমার কোরআন কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করে দেয়। বলে তুমি কোরআন পড়লেই বুঝতে পারবা কোনটা জায়েজ কোনটা নাজায়েজ। কোরআন পড়লেই তুমি বুঝতে পারবা কোনটা করা যাবে কোনটা করা। বলে কোরআন হলো একটা প্রেসক্রিপশন। কোরআন কি? একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবন সুন্দর হবে, আপনার চরিত্র সুন্দর হবে। কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করলে আপনার পরিবার সুন্দর হয়ে যাবে, আপনার সমাজ সুন্দর হয়ে যাবে, আপনার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। কোরআন প্রেসক্রিপশন হিসাবে গ্রহণ করলে আপনার বিবাহ নীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে বিবাহের কথা আছে না নাই? ব্যক্তি জীবনের কথা আছে না নাই? সমাজনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? বিবাহ নীতি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, রাজনীতি আছে না নাই? অনেকে বলে কোরআনে রাজনীতি নেই। হুজুর আপনারা কেন রাজনীতির কথা বলেন? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই কাজ আপনাদের। কোরআনে রাজনীতি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় রাজনীতিবিদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে সব কিছুর বর্ণনা আল্লাহ পাক খুলে খুলে বলে দিলেন। আমার ভাইয়েরা, এই কোরআনটাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার এই কোরআনটা হলো ফুরকান। আমার কোরআনের মধ্যে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সব নীতি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো কিছু নাই, এমন কোনো কিছু নাই যেটা আমি খুলে খুলে কোরআনে বর্ণনা করে দেই নাই। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক খুলে খুলে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআনে খুলে খুলে বলে দিয়েছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা কোরআন পড়ি না, আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আমরা কোরআন বুঝি না। আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ কোরআনে কয়টা সূরা আছে অনেকেই বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? কোরআনে কয়টা সূরা আছে আমরা বলতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে সহি শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, অথচ আমরা মুসলমান। আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম আর আব্দুল করিম মুসলমানের জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি তার মধ্যে কোরআনের আদর্শ না থাকে, তার মধ্যে কোরআন না থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? আমার সমাজ কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? আমার রাষ্ট্র কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? যদি কোরআন দিয়ে আমি আমার রাষ্ট্র চালাই, সমাজ চালাই, ওই রাষ্ট্র, ওই সমাজ সোনালী সমাজে পরিণত হবে। সেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু থাকবে না, একটা সুন্দর সমাজ হইবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম কোরআনের একটা নাম হলো ফুরকান। একটা নাম কি? জোরে বলেন, একটা নাম কি? ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী। এই জন্য আমরা কোরআনের তিনটা নাম জানলাম, একটা কিতাব, আরেকটা জিকির, আরেকটা ফুরকান। আজকে আমরা এই সূরা থেকে আলোচনা করি। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আমি বলেছিলাম এই সূরাতে আল্লাহ পাক 12টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? আরো জোরে, কয়টা? 12টা। এই 12টা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাকে আল্লাহ পাক কি দিবেন? কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। একটা হলো আল্লাহ পাক তাকে নিজের বান্দা বলে আখ্যায়িত করবেন, বান্দা হওয়ার সার্টিফিকেট দেবেন। কেউ যদি আল্লাহর বান্দা হওয়ার সার্টিফিকেট পেয়ে যায়, কিয়ামতের ময়দানে কোন ফেরেশতার ক্ষমতা আছে আপনাকে আটকানো? আপনি সার্টিফিকেট দেখায় দেন আমি আল্লাহর বান্দা,
ফেরেশতারা আপনাকে ছেড়ে দিবে। আরেকটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত আপনার ফ্ল্যাট বুকিং হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন 1 নাম্বার গুণ, যেই গুণটা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, ও পৃথিবীর বান্দারা, ও পৃথিবীর গোলামেরা, তুমি যদি এই 12টা গুণের একটা গুণ অর্জন করো, 12টা গুণ যদি তুমি তোমার জীবনের মধ্যে ধারণ করে নিতে পারো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জান্নাতের ফ্ল্যাটটা তোমার ভোগ করা লাগবে না, আমি আল্লাহ নিজে ভোগ করে দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ পাক বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা, আমার বান্দা যারা, রহমানের বান্দাদের 1 নাম্বার কোয়ালিটি হলো, আমার বান্দারা যখন জমিনে বিচরণ করবে, আমার বান্দারা জমিনে চলার সময় অহংকার করে চলে না। সুবহানাল্লাহ বলেন। বলে রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা হতে চাও, তাদের 1 নাম্বার গুণ হলো, যেই গুণটা অর্জন করলে তোমার দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ফ্ল্যাট বুকিং হয়ে যাবে এবং আমি আল্লাহর সার্টিফিকেট নিয়ে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে চলে যেতে পারবা। 1 নাম্বার গুণ হলো, পৃথিবীতে যখন তুমি চলবা কোন ধরনের অহংকার আর অহমিকা করে, দাম্ভিকতা করে তুমি চলতে পারবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক বলছেন তোমার মধ্যে অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে তারা বিনয়ী হবে, তারা নম্র হবে, তারা কোনোদিন অহংকার আর দাম্ভিক হবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার জ্ঞান থাকতে পারে, তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো, তুমি ব্যারিস্টার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি বড় অধ্যাপক হতে পারো, কিন্তু জ্ঞানের বড়াই করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞানী বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, এই জন্য তুমি জ্ঞানের বড়াই করতে পারবা না। আরেকটা মানুষকে আল্লাহ পাক ভ্যান চালক বানাইছেন, রিকশা চালক বানাইছেন, যারে আল্লাহ পাক অধ্যাপক বানাইছেন, তারে এই অধ্যাপক হওয়ার তৌফিক দিয়েছেন কে? অধ্যাপক বানাইলেন কে? আবার রিকশাওয়ালাকে রিকশাওয়ালা বানাইলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জ্ঞানী বানাইলাম, এই জন্য জ্ঞানের বড়াই করো না। জ্ঞানের বড়াই করে রিকশাওয়ালাকে তুমি ছোট করে কথা বলবা না। আজকে আমাদের সমাজে যারা শিক্ষিত হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, তারা রিকশাওয়ালা ভ্যানওয়ালাকে মানুষ মনে করে না। এমন মুসলমান আছে না নাই? প্রিয় ভাইরা, আপনি যদি ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, এলিট শ্রেণীর, দরিদ্র শ্রেণীর মানুষকে অবজ্ঞা করেন, আল্লাহ পাক বলেন আপনি রহমানের বান্দা হতে পারেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। এই ঈমান নিয়ে আপনার জান্নাত মিলবে, এই ঈমান নিয়ে দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের ফ্ল্যাট বুকিং করতে। আমাদের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ চৌধুরী নাসিরউদ্দিন আহমদ সাহেব দামাত বরকাতুম ইতিমধ্যেই তিনি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা সকলে একবার স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বক্তা সাহেবের আগমন, বক্তা সাহেবের আগমন, নাসির সাহেবের আগমন। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম যে রহমানের বান্দা হওয়ার 1 নম্বর কোয়ালিটি হলো, রহমানের বান্দারা
জমিনে দাম্ভিকতা করে বেড়ায় না, জ্ঞানের বড়াই দেখায় না, সৌন্দর্যের বড়াই দেখায় না, ক্ষমতার বড়াই দেখায় না। আজকে আমাদের মধ্যে অনেকে ক্ষমতা পাইলে এমন ভাব আর এমন অহংকার দেখায় যে সে মানুষকে আর মানুষ মনে করে, ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? ক্ষমতা পাইলে তার ভাবসাব এমন হয়ে যায় যে সে কিছু হয়ে গেছে, কে বড় কে ছোট কোনো তোয়াক্কা করে না। সে আওয়ামী লীগের, যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা, সে এমপি, সে মন্ত্রী, ক্ষমতা পাইছে, এই জন্য কে তার বাবার বয়সী কে তার দাদার বয়সী এই তোয়াক্কা সে করে না, ঠিক কিনা কথা বলে? আজকে ক্ষমতা পাইলে অনেকে এমন কথা বলে সমাজের মানুষকে যে আমার অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। এমন মুসলমান আছে না নাই যে আমার অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না? মাহফিল করতে হলে তোমার অনুমতি লাগবে কেন? মাহফিল করতে হলে তোমার অনুমতির প্রয়োজন হবে কেন? তুমি এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, জনগণ তোমাকে, এমপি মন্ত্রী চেয়ারম্যান তোমাকে মাহফিল বন্ধ করার জন্য বানায় নাই, ঠিক কিনা কথা বলেন? যদি তোমার কোনো কিছু বন্ধ করতে হয় তো তুমি তোমার এলাকার মধ্যে যাত্রাপালা বন্ধ করো, ঠিক কিনা কথা বলেন? যদি বন্ধ করতে হয় তুমি টেন্ডারবাজি বন্ধ করো, যদি বন্ধ করতে হয় তুমি চাঁদাবাজি বন্ধ করো, যদি বন্ধ করতে হয় তোমার এলাকার মধ্যে চুরি ডাকাতি বন্ধ করো, যদি বন্ধ করতে হয় তোমার এলাকার মধ্যে সুদ ঘুষ বন্ধ করো। তুমি বন্ধ করার জিনিস পাও না, কোরআন আর মাহফিল বন্ধ করতে আসছো, তাই না? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাই যে ক্ষমতা পাইলে অনেকে মানুষকে আর মানুষ মনে করে না, সে মনে করে আমি কিছু হয়ে গেছি। বিগত 16 বছর আমরা এরকম অবস্থা দেখেছি কি দেখি নাই? জোরে কথা বলেন, এমন পরিস্থিতি আমরা দেখেছি কিনা? মুহতারাম হাজির, বিগত 16 বছর আমরা বহুত দেখেছি যে আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদেরকে সেবা করার নামে শোষণ করেছে, ঠিক কিনা কথা বলেন? আমাদেরকে সেবার নামে শোষণ করেছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে আদায় করতে দেয় নাই। এমনকি শুধু তাই নয়, তারা মসজিদের মিম্বর পর্যন্ত উদ্ধত্ত দেখিয়েছে। বহুত মসজিদের ইমাম খতিবকে তারা কোরআনের হক কথা বলার কারণে চাকরিচ্যুত করেছে। বহু কোরআনের মাহফিলে তারা অনেক ওয়াইজের গায়ে, অনেক বক্তার গায়ে হাত তুলেছে, মাইক কেড়ে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই যারা এই ধরনের ক্ষমতা পাওয়ার পর উদ্ধত্ত দেখিয়েছে, আজকে কি বাংলার জমিনে তাদের কোনো অস্তিত্ব আছে? ক্ষমতা তাদেরকে দিয়েছিলেন কে? আবার ওই ক্ষমতার চেয়ার থেকে থাপ্পড় মেরে নামিয়ে দিয়েছেন কে? আজকে কেউ জোর গলায় আওয়ামী লীগের নাম বলে গর্ব করতে পারে? গর্ব করতে পারে? আজকে আওয়ামী লীগের নাম বললেই মানুষ তাকে ঘন দোলায় দেয়, তাই না? আজকে জুতা পিটা করে আল্লাহ পাক শুধু ক্ষমতা থেকে নামাই নাই, পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস আপনি কম পাবেন। একসাথে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, সরকারি আমলা কামলা, র্যাব বাহিনী যাদের তাদের পা চাটা গোলামি করেছিল, একসাথে পলায়ন করেছে, ঠিক কিনা কথা বলেন? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আপনি পাবেন না যে একসাথে 313 জন সরকারি কর্মকর্তা সরকার পতনের পর পলায়ন করেছে। আমি বলবো তারা যে পলায়ন করেছে তাদের ক্ষমতার যদি পতনের 100টা কারণ থাকে, তার মধ্য থেকে প্রধান একটা কারণ আমি মনে করি, প্রথম কারণ হলো তারা আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা কথা বলে? জোরে বলতে হবে, তারা আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, এটা প্রধান কারণ। যদি আজকে তারা আলেম ওলামার কথা শুনতো, আলেমদেরকে তারা মেনে চলতো, আলেমদেরকে তারা সম্মান করত, আলেমদের কথা মেনে
তারা চর্চা করতো, ক্ষমতা চালাইতো, তাহলে তাদেরকে দেশ ছেড়ে পলায়ন করা যাচ্ছে না। ঠিক কিনা কথা বলেন? প্রিয় ভাইয়েরা আমার আলোচনা অতি দীর্ঘ। আমি সূচনা করেছি, একটা গুণ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি আলোচনা আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, যেটা আমাদের মেহমান চলে এসেছেন, আলোচনা করতে পারি না। যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আলোচনা করব।